শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন ফরওয়ার্ড ব্লক। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব রঘুনাথ সরকার। পাশাপাশি উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থরঞ্জন সরকার। উক্ত সাংবাদিক সম্মেলনে বিজেপির তীব্র নিন্দা করেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। রাজ্যে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা। এজন্যই মুখ্যমন্ত্রী পদ থেকে বহিষ্কৃত বিপ্লব কুমার দেবকে পশ্চিম ত্রিপুরা আসনে এবং রাজ্যের সঙ্গে কোনো যোগাযোগ না থাকা কৃতি সিংকে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করেছে তারা। এবারের নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীরাই বিজয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তারা। আজকে আমাদের রাজ্যের কথায় আসি। আমাদের রাজ্যে যে বিজেপির অবস্থা কি, তাদের প্রার্থী খুঁজে পাচ্ছেন না। তার প্রার্থী দেওয়ার মতো লোক তাদের নেই। যেই যাকে মুখ্যমন্ত্রী পদ থেকে এক রাতের মধ্যে সরিয়ে দেওয়া হলো, কি কারণে সরা হলো এখন পর্যন্ত তার কোনো ব্যাখ্যা বিজেপি দিতে পারেনি। আমরা বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি, তার দুর্নীতি আরও অনেক ব্যক্তিগত অনেক কিছু নিয়ে আমরা পাচ্ছি, সেটা কিন্তু তারা কোনো ব্যাখ্যা। আবার এখন দেখছে যে এই অবস্থায় এখন ওনাকে আবার প্রার্থী করলেন। তেমনি পূর্ব ত্রিপুরায় যাকে প্রার্থী করলেন, উনি ত্রিপুরার সঙ্গে সম্পর্ক কয়দিন, ত্রিপুরা মানুষ ত্রিপুরার কি চিনেন। উনি বিয়ে হয়ে গেছেন এবং তার এই পরিবার তো এখানে থাকতেন না, তারা থাকতেন শিলংয়ে। সেখানে এখানে ত্রিপুরার সঙ্গে তাকে সেখানে এসে প্রার্থী করা হলো। আমরা এই নীতি সিং মনসিং প্রীতি সিং এবং দেববর্মা লাগাচ্ছেন। তো উনি কি ত্রিপুরার কোনো রাস্তাঘাট চিনেন, কিছু জনগণের সমস্যা কথা জানেন? আজকের যে মথা যেই নিয়ে যারা যে বৃহত্তর গঠন করবেন, তখন আমরা বলেছি এটা ভাওতা। কারণ এটা কখনো বাংলাদেশ তার অংশটা ছাড়বে, আন্তর্জাতিক তার দেশের অংশ সে ছেড়ে দেবে, তারা ছেড়ে দেবে। এইভাবে তারা যেটা করেছে এটা আমরা মানুষ কিন্তু বিভ্রান্ত, সেদিন উপজাতি জনজাতি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করেছে তারা। এর বিরুদ্ধে আমরা তখন বলেছি মানুষ কিন্তু বিশ্বাস দেয়। এবং আপনাদের কথা একটা কথা মনে করি, গত বিধানসভা নির্বাচনে তারা যে ভাওতাবাদী জনগণকে ভাওতাবাদী দিয়েছেন, ওরা আমার সঙ্গে ব্লকের পক্ষ সারাবার ব্লকের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে আহ্বান করবো, আমরা শান্তিপূর্ণভাবে প্ররোচনা পা দেবেন না, শান্তিপূর্ণভাবে ইন্ডিয়া জোটের প্রার্থী পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে হাত চিহ্নে এবং পূর্ব ত্রিপুরায় বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে কাছ থেকে তারা চিহ্নে ভোট দেবেন। তেমনি রামনগর উপনির্বাচনে রতন দাসকে কাছ থেকে তারা চিহ্নে ভোট দিয়ে